আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশন ট্রেনিং এ ডেটা সেন্টার নিয়ে কথা বলতেছিলাম। আমাদের ডেটা সেন্টার অ্যাসোসিয়েট যে এনসিআইডিসির যে মডিউলগুলো ছিল, আমরা লাস্ট ক্লাসে লোড ব্যালেন্সিং শিখছি। আজকে আমরা দেখব হচ্ছে ফান্ডামেন্টাল অফ ওএসপিএফ। ওএসপিএফ হচ্ছে একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল। তো এই প্রোটোকলের ফান্ডামেন্টালস এবং কনফিগারেশন বোথ পার্টই আমরা এখানে আজকে দেখবো আর কি। হ্যাঁ, ওকে। তো এখানে টোটাল আমরা 8টা সেকশন পাবো। সেকশনগুলো এইভাবে ডিভাইড করা আর কি, যে প্রথমে ওএসপিএফ এর ওভারভিউটা দেওয়া হবে, ওএসপিএফ এর স্ক্যালেবিলিটি, তারপরে হচ্ছে ওএসপিএফ কিভাবে নেইবার ফর্ম করবে ডিফারেন্ট কোনো রাউটারের সাথে আর কি। এবং এই জায়গাটায় যদি আমাদের নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট হয়, এখানে ডেজিগনেটেড রাউটার ইলেকশনটা কিভাবে হবে সেই জিনিসটা এখানে বলা হবে আর কি। তারপরে ওএসপিএফ এর বেসিক কনফিগারেশন, তারপরে আমরা ওএসপিএফ কনফিগার করার পরে ওএসপিএফ কিভাবে মনিটরিং করব আর কি সেটা। তারপরে হচ্ছে এর যে কিছু ভেরিফিকেশন কমান্ড আছে, যেমন লিঙ্ক স্টেট ডাটাবেস বা ওএসপিএফ স্ট্যাটিস্টিক্স, বা ট্রাবল শুটিং যদি প্রবলেম হয় কিভাবে এটাকে ট্রাবল শুট করবো, ওই জিনিসগুলো দেখবো আর কি। তার মানে এখানে ওএসপিএফ এ থিওরিটিক্যাল এবং হচ্ছে প্র্যাকটিক্যাল বোথ হচ্ছে আমরা এই ক্লাসের ভিতরে শিখে ফেলবো। প্রথমে ওয়েস্টপেপ ওভারভিউ, এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একে এএসএন এর আন্ডারে একে এএসএন এর আন্ডারে মাল্টিপল রাউটার যখন আমাদের রাউট শেয়ার করে আর কি, তখন আমরা ওয়েস্টপেপ ব্যবহার করে থাকি। হ্যাঁ, তো ওয়েস্টপেপ এখানে ব্যবহার করা হয় এজ এ আইজিপি হিসেবে, ইন্টারভিউ গেটেড প্রোটোকল। এই জন্য ইনএএস এই প্রোটোকলটা আমরা ব্যবহার করে থাকি আর কি। ডিফারেন্ট এস এর ভিতরে এটা আমরা ব্যবহার করি না, কারণ এটা বিজিপি যে পরিমাণ রাউট নিয়ে কাজ করতে পারে, ওয়েসপেপ এই পরিমাণ রাউট নিয়ে কাজ করতে পারে না আর কি। মানে এখানে বিজিপির সাথে ওয়েসপেপের যদি কম্পেয়ার করি, তাহলে এখানে রাউট মেকানিজমের কিছু ইস্যু ওয়েসপেপের ভিতরে আছে আর কি। তো অ্যাজ এ আইজিপি ওয়েসপেপ ইজ বেস্ট চয়েস আর কি। তো ওয়েসপেপের কিছু ফিচার এখানে বলা আছে, যে ওয়েসপেপ ইজ এ লিঙ্ক স্টেট আইজিপি ইউজড উইদিন এ সিঙ্গেল এস দ্যাট ফ্লাডস লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। তো এটা হচ্ছে আমরা বললাম, প্রথমে বলছি যে এটা হচ্ছে একটা এএস এর ভিতরে যে রাউটার গুলো থাকবে ওইখানে ব্যবহার করা হবে, এই জন্য এটাকে আইজিপি বলা হয়। ওয়েসপেপ রাউটার্স ইউজ দ্য রিসিভ এলএসএ টু ক্রিয়েট এ কমপ্লিট ডাটাবেস অফ দ্য নেটওয়ার্ক। তার মানে হচ্ছে ওয়েসপেপ এর একটা মেম্বার রাউটার থেকে আমি যদি তার লিঙ্ক স্টেট ডাটাবেস অ্যানালাইজ করি, ফুল টপোলজিটা আমি ডিসকভার করতে পারবো আর কি, কিভাবে কানেক্টেড, কিভাবে প্রিফিক্স আমি রিসিভ করতেছি, কোন অ্যাডজেসেন্সি বা কোন নেইবার থেকে প্রিফিক্স আমার কাছে অ্যাডভার্টাইজ হচ্ছে, এভরি ডিটেলস। ওয়াইসপ্যাপ uses the shortest path first, SPF অ্যালগোরিদম ওয়াইসপ্যাপ ব্যবহার করে টু ক্যালকুলেট দ্য বেস্ট পাথ। তার মানে হচ্ছে এখানে একটা ব্যাকএন্ড অ্যালগোরিদম আছে, যে অ্যালগোরিদমে বেসিক্যালি ইন্টারফেসের ব্যান্ডউইথটাকে আসলে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওখানে একটা কস্ট অথবা ম্যাট্রিক ক্যালকুলেট করা হয় বেসড অন ইন্টারফেস ব্যান্ডউইথ। ওইখান থেকেই যেটা শর্টেস্ট পাথ হয় ওই অনুযায়ী এসপিএফ বেস্ট পাথ ক্যালকুলেট করে আর কি। দ্য লিঙ্ক স্টেট ডাটাবেস, লিঙ্ক স্টেট ডাটাবেস হচ্ছে কি, যে কোনো চেঞ্জেস হলে অনলি ওই চেঞ্জেসটাই ট্রিগার হয়, এটাকেই বলে হচ্ছে লিঙ্ক স্টেট ডাটাবেস আর কি, বা লিঙ্ক স্টেট প্রোটোকল। তো অল ওয়েসপেপ রাউটার্স মেইনটেইন এ কপি অফ দ্য ডাটাবেস। ডাটাবেস কন্টেইনস ইনফরমেশন। এখানে দেখা যাচ্ছে যে একটা চেঞ্জেস যদি হয় আর কি, যে কোনো একটা রাউটারে যদি কোনো চেঞ্জেস হয় ওয়েসপেপ নেটওয়ার্কে, পুরো রাউটার ওয়েসপেপ ডোমেনের যত রাউটার আছে সবগুলোই আসলে অ্যাকনলেজ হয়, ওটা এখানে বলতেছে। তারপর ওয়েসপেপ এখন একটা নেইবার থেকে আরেকটা নেইবারের যে কমিউনিকেশন করে, এখানে 5টা টাইপের ওয়েসপেপ প্যাকেট কমিউনিকেট করা, মানে রাউটার কমিউনিকেট করে, যারা ওয়েসপেপের নেইবার রাউটার, তারা 5 ধরনের প্যাকেট কমিউনিকেট করে। টাইপ 1 হচ্ছে হ্যালো প্যাকেট। হ্যালো প্যাকেটটা হচ্ছে জাস্ট নেইবার ডিসকভারি এবং হচ্ছে যে লাইভনেস ডিটেকশনের জন্য আসলে ব্যবহার করা হয়। টাইপ 2টা হচ্ছে ডাটাবেস ডেসক্রিপশন, এখানে লোকাল ডাটাবেস এন্ট্রিটা হচ্ছে আমার পিআরএ অ্যাডভার্টাইজ করার জন্য এখানে টাইপ 2টা ব্যবহার করা হয়। টাইপ 3 হচ্ছে লিঙ্ক স্টেট রিকোয়েস্ট। রিকোয়েস্টটা হচ্ছে কোনো লিঙ্কের কোনো আপডেট
যদি থাকে তাহলে সেটার রিকোয়েস্ট এর জন্য এই মেসেজটা ব্যবহার করা হয়। আর লিঙ্ক স্টেট আপডেটে কোনো চেঞ্জেস, সেটা একটা লিঙ্ক ডাউন বা একটা নেটওয়ার্ক ডাউন অথবা আপ যেটাই হোক আর কি, যদি চেঞ্জেস থাকে তাহলে লিঙ্ক স্টেট আপডেটের মাধ্যমে সে নেইবারকে জানাই দেয় আর কি। ফাইনালি কি করে তারা লিঙ্ক স্টেট অ্যাকনলেজমেন্ট করে, এবং প্রতি 30 মিনিটস পর পর তারা তাদের রাউট টেবিলটা রিফ্রেশ করে যে সবার কাছে রাউট সিনক্রোনাইজ কিনা আর কি। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে ওএসপিএফ এর প্যাকেট টাইপস, এবং এই প্রতিটা প্যাকেট আবার এখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে হ্যালো প্যাকেট যখন হ্যালো প্যাকেট কমিউনিকেট করে তখন হ্যালো প্যাকেটের ভিতরে কি কি ইনফরমেশন থাকে, হেডার ইনফরমেশন কি কি থাকে আর কি। হ্যাঁ, যেমন নেটওয়ার্ক মাস্ক, হ্যালো ইন্টারভেল, রাউটার প্রায়োরিটি, রাউটার ডেড ইন্টারভেল, এই সকল ইনফরমেশন আমরা হ্যালো প্যাকেটের ভিতরে পাবো। এবং এখানে যেহেতু এটা মাল্টিকাস্ট আইপি দিয়ে কমিউনিকেট করে ওয়েসপেপ, ওয়েসপেপের ব্যাকএন্ডে এখানে মাল্টিকাস্ট আইপি ব্যবহৃত হয় নেইবার কমিউনিকেশনের জন্য, যে 224.0.0.5 এই আইপিটা ব্যবহার হয় আর কি। আর যদি কোনো ডেজিগনেটেড রাউটার বা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার সিলেকশনের কোনো ব্যাপার থাকে তখন এই আইপিটা ব্যবহার করা হয় আর কি। তবে আমি লিঙ্ক টাইপ যদি P2P কনসিডার করি তখন আমাদের এই ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের যে সিলেকশনের ব্যাপারগুলো এগুলো থাকে না আর কি। আচ্ছা, টাইপ টু, হ্যাঁ টাইপ টুটা হচ্ছে যে লোকাল ডাটাবেস স্ট্যাটিস্টিক্স সে হচ্ছে তার নেইবার রাউটারে সেন্ড করে আর কি। টাইপ থ্রি লিঙ্ক স্ট্যাট রিকোয়েস্ট, যদি কোনো আপডেট এসে থাকে তাহলে ওই আপডেটটা যদি তার কাছ থেকে দেখা যাচ্ছে যে কোনো একটা লিঙ্ক ডাউন হয়েছে রাউটার ওয়ানে বা রাউটার টুতে কোনো একটা লিঙ্ক ডাউন হয়েছে, তো এ কি করবে যে এই রাউট ইনফরমেশনটা রাউটার টু তাকে জানাবে, আপডেট মেসেজের মাধ্যমে জানাবে আর কি। হ্যাঁ, তো তারপরে কি করবে যে এই রাউটার ওয়ান এটাকে তার রাউট টেবিলে এন্ট্রি দিবে এবং হচ্ছে তার রাউট টেবিলটা আপডেট করবে আর কি। তো কোনো কারণে নেটওয়ার্কটা যদি ডাউন হয় তো ইমিডিয়েটলি নেইবার রাউটার তো জানতে পারবে না আর কি। ইমিডিয়েটলি নেইবার রাউটার জানতে পারবে না, একটা সার্টেন টাইম পরে সেই আপডেটটা পাবে। তো এই ইন্টারমিডিয়েট টাইম সে নেইবারকে রিকোয়েস্ট করবে এই রাউট ইনফরমেশনের জন্য বা এএলএস এর জন্য আর কি। এটা হচ্ছে লিঙ্ক স্টেট রিকোয়েস্ট। আর লিঙ্ক স্টেট আপডেটটা হচ্ছে যে এনিথিং চেঞ্জ, এনি নেটওয়ার্ক চেঞ্জেস, এই চেঞ্জেস গুলো লিঙ্ক স্টেট আপডেটের মাধ্যমে আসলে নেইবার রাউটার গুলোতে সে মাল্টিকাস্ট টাইপের মাধ্যমে ফরওয়ার্ড করে আর কি। এরপর হচ্ছে লিঙ্ক স্টেট অ্যাকনলেজমেন্ট, মানে ফাইনালি সিনক্রোনাইজেশনের জন্য লিঙ্ক স্টেট অ্যাকনলেজমেন্ট এই মেসেজটা কমিউনিকেট করে। তো এটা ছিল হচ্ছে আমাদের একবারে ভয়েস পেপার বেসিক ওভারভিউ আর কি, অলরেডি আমরা জানি এটা। তো এখানে আমাদের বেসিক ওভারভিউ পরে কিছু প্রশ্ন উত্তর পর্ব আছে, যে যেমন ফার্স্ট কোশ্চিন হচ্ছে হোয়াট আর দ্য কন্টেন্টস স্টোরড উইদিন দ্য এলএসটিপি, এলএসটিপির ভিতরে কি কন্টেন্ট স্টোরড হয় আর কি। অ্যাডভার্টাইজিং রাউটার আইডি, অ্যাটাচড নেইবার রাউটার্স, এগুলো আমাদের এলএসটিপি লিঙ্ক স্টেট ডাটাবেজের ভিতরে স্টোর হয়। হোয়াট আর দ্য ফাংশনালিটিস অফ ওয়েসপেপ, ওয়েসপেপের যে বেসিক ফাংশনালিটি এটা হচ্ছে কি লিঙ্ক স্টেট আইজিপি দ্যাট ইজ ইউজড উইদিন এ সিঙ্গেল এস। আর একটা হচ্ছে এ প্রোটোকল দ্যাট ইউজেস দ্য এসপিএফ অ্যালগোরিদম, এটা হচ্ছে একটা প্রোটোকল যেটা এসপিএফ অ্যালগোরিদম ব্যবহার করে থাকে আর কি। তারপরে এখানে আমরা পরবর্তী সেকশন যেটা আছে যে ওয়েসপেপ স্কেলেবিলিটি, এটা নিয়ে একটু পড়াশোনা করব। তো ওয়েসপেপ আমরা যখন টপোলজিক্যালি ডিজাইন করি তখন আমাদের কিছু রেস্ট্রিকশন থাকে, যে এরিয়া জিরোর সাথে অন্যান্য এরিয়াগুলো কানেক্ট থাকবে। তো এখানে পুরোটাই হচ্ছে কি দেখানো হয়েছে এরিয়া জিরোতে দেওয়া আছে, আবার পরবর্তীতে আরেকটা টপোলজি দেওয়া হয়েছে যেখানে মাল্টিপল এরিয়াতে এখানে ডিভাইড করা হয়েছে। হ্যাঁ, এখানে এটা পুরোটাই সিঙ্গেল এরিয়া আর এটা হচ্ছে মাল্টিপল এরিয়া দেওয়া হয়েছে। তাহলে এখানে সবগুলো এন্ট্রি যে লিঙ্ক স্টেট ডাটাবেস একটা টেবিলে আছে, আর এখানে লিঙ্ক স্টেট ডাটাবেসটা কি তিনটা টেবিলে ভাগ হয়ে গেছে, তিনটা টেবিলে ভাগ হয়ে গেছে, তাহলে সাইজ কমবে। হ্যাঁ, টেবিল এর সংখ্যা বাড়ছে তার মানে হচ্ছে ডাটাবেজের যে সাইজ ওই সাইজটা কমে যাবে, এটা 3 ভাগের 1 ভাগ হবে আর কি। তো যখন লার্জ নেটওয়ার্কের আমরা ওয়েস পেপ দিয়ে সলিউশন করি তখন হচ্ছে এই মাল্টিপল এরিয়াতে ডিভাইড করাটা বেটার অপশন আর কি, যেখানে আমাদের এলএসডিবি সাইজটা ছোট হয়ে যায় আর কি। তো অ্যান্ড ওয়েস পেপ নেটওয়ার্ক গ্রো সো
does the size of the linked state database LSTP which can overload resources. সলিউশন কি, ইমপ্লিমেন্ট ওয়েবস্পেপ এরিয়াস টু shrink the size of the LSTP। এরকম যদি হয় তাহলে আমরা মাল্টিপল এরিয়াতে এটাকে ডিভাইড করব। আরেকটা ওয়ে আছে যে রাউট সামারাইজেশন করে আমরা রাউট কি করতে পারি, আমাদের যে এবিআর রাউটার গুলো থাকবে, এবিআর রাউটারটা হচ্ছে কি যে রাউটারটা মাল্টিপল এরিয়ার সাথে কানেক্ট থাকে, ওই রাউটারটাকে আমরা বলি এবিআর রাউটার। তো এবিআর রাউটারের সাথে এবিআর রাউটারে আমরা চাইলে সামারাইজেশন ও করতে পারি আর কি। সেই ক্ষেত্রে আমাদের সাইজ অফ দ্য এলএসটিপি আমরা সামারাইজেশনের মাধ্যমে রিডিউস করতে পারি। এটা একটা ওয়ে আর কি। তো এটা হচ্ছে তারপরে ওয়েস পাইপ এরিয়াস। তো এখানে ওয়েস পাইপ এরিয়া বলতে আসলে কি বোঝানো হয় যে এখানে যেমন ব্যাখ্যা করছে যে অ্যান অটোনোমাস সিস্টেম ক্যান বি ডিভাইডেড ইনটু স্মলার গ্রুপস কল্ড এরিয়াস। হ্যাঁ, একটা অটোনোমাস সিস্টেমের ভিতরে যে মাল্টিপল রাউটার গুলো থাকবে, কতগুলো রাউটার মিলে হচ্ছে একটা গ্রুপ আমরা কনসিডার করতেছি। এই যে গ্রুপিং যেটা করতেছি, এই গ্রুপিংটাকে আমরা বলতেছি হচ্ছে এরিয়া। আচ্ছা, তারপরে এখানে ভয়েস পেপের ভিতরে যে রাউটার গুলো থাকে সবগুলোকে আমরা আসলে বেসিক্যালি ভয়েস পেপ রাউটার বলি আর কি, বা ভয়েস পেপ মেম্বার রাউটার। তো এখানে এই রাউটার গুলোর আবার স্পেসিফিক কিছু নাম আছে আর কি। হ্যাঁ, যেমন এখানে দেখানো হয়েছে এই রাউটারটা, যে এই রাউটারটাকে মার্ক করা হয়েছে। তো এই রাউটারটা এরিয়া জিরোতেও কানেক্টেড, এরিয়া ওয়ানেও কানেক্টেড। তাহলে এটা হচ্ছে আমাদের কি এবিআর রাউটার, এরিয়া বর্ডার রাউটার। আবার এখানে আরেকটা এই রাউটারটাকে মার্ক করা হয়েছে, এটা কি হয়েছে যে এটা আদার্স কোনো রাউটার যেটা ওয়েসপ্যাপ রাউটিং ডোমেনের ভিতরে না, অন্য কোনো রাউটিং ডোমেনের ভিতরে কানেক্টেড, ডিফারেন্ট কোনো অটোনোমাস সিস্টেম হতে পারে। তো ডিফারেন্ট কোনো অটোনোমাস সিস্টেম বা ডিফারেন্ট কোনো রাউটিং প্রোটোকলের সাথে কানেক্টেড যে রাউটার, এই রাউটারের সাথে যখন আমাদের ওয়েসপ্যাপ মেম্বার রাউটার কানেক্ট হবে, ওয়েসপ্যাপের মেম্বার রাউটারটাকে আমরা বলবো হচ্ছে অটোনোমাস সিস্টেম বাউন্ডারি রাউটার। ওকে, তারপরে হচ্ছে কি ইন্টারনাল রাউটার। তো ইন্টারনাল রাউটারটা হচ্ছে কি যে ওয়েস পেপের ভিতরেই সকল ইন্টারফেস থাকবে, এটাকে আমরা বলবো ইন্টারনাল রাউটার। আবার ও ব্যাকবোন, আমরা এরিয়া জিরোকে ওয়েস পেপের ব্যাকবোন হিসেবে কনসিডার করি। তো ওয়েস পেপের এরিয়া জিরোতে যে রাউটার গুলো থাকবে, এই রাউটার গুলোকে আমরা বলবো হচ্ছে ব্যাকবোন রাউটার। জাস্ট এগুলো নেমিং কনভেনশন বলতে পারি আর কি। তো এই হচ্ছে আমাদের এই সেকশনের ইয়ে আর কি। তো এই সেকশনে মূলত দুইটা জিনিস আমাদের হাইলাইট হলো, সেটা হচ্ছে যে এরিয়া ডিভাইডেশন, আর একটা হচ্ছে সামারাইজেশনের কনসেপ্ট। এই দুইটা কনসেপ্ট আমরা ওয়েস পেপে যদি বিল্ড করতে পারি তাহলে লার্জ নেটওয়ার্কের ক্ষেত্রে এটা আরো স্মুথলি রান করবে আর কি। ওকে, তো এখানে আমাদের প্রশ্ন উত্তর পর্ব যেটা দেওয়া আছে, ডিফারেন্সিয়েট ইজ ওয়েসপেপ রাউটার টাইপ। হ্যাঁ, যে টাইপগুলো আমরা পড়ে আসলাম, যেমন এবিআর যদি হয় ওয়েসপেপ রাউটার উইথ লিঙ্কস টু এরিয়া, দুইটা এরিয়ার সাথে কানেক্ট থাকবে। এএসবিআর হইলে কি হবে, যে ডিফারেন্ট কোনো রাউটিং ডোমেনের সাথে সেটা কানেক্ট থাকবে। ব্যাকবোন রাউটার হলে এরিয়া জিরোতে থাকতে হবে। ইন্টারনাল রাউটার হলে কি হতে হবে, সবগুলো লিঙ্ক ওই এরিয়ার ভিতরেই থাকতে হবে। Which technique are used to solve the scaling of an OSPF network? যে একটা হচ্ছে কি যে আমরা ওএসপিএফ এরিয়া ডিপ্লয় করব, আর এরিয়া যদি আমরা ডিপ্লয় করতে পারি তাহলে আমাদের এলএসডিবি, দ্যাট মিনস আমাদের ডাটাবেসের সাইজটা ছোট হয়ে যাবে আর কি, শ্রিঙ্ক। পারফর্মিং রাউট সামারাইজেশন অন দ্য বর্ডার্স বিটুইন ওএসপিএফ এরিয়াস, বর্ডার রাউটার গুলোতে আমরা চাইলে সামারাইজেশন কনফিগার করতে পারবো, এই দুইটা স্কেলিং টেকনিক। এরপরে আমাদের থার্ড সেকশনে আমরা অ্যাডজেন্সি ফরমেশন অ্যান্ড ডেজিগনেটেড আউটার রিলেশন, এই দুইটা টপিকস নিয়ে কথা বলবো। অ্যাডজেসেন্সি দ্যাট মিনস নেইবার কিভাবে বিল্ড করবে ওয়েসপেপ, আর একটা হচ্ছে ডেজিগনেটেড আউটার রিলেশন কিভাবে করবে। যেমন এই দুইটা রাউটার এখানে কি করা আছে, যে পয়েন্ট টু পয়েন্ট আইপি দেওয়া আছে, পয়েন্ট টু পয়েন্ট পিং পাচ্ছে, বাট এখানে কোনো ওয়েসপেপ প্রোটোকল কনফিগারেশন নাই। তো ওয়েসপেপ এর রেসপেক্টে আমরা ধরবো এটা হচ্ছে বেসিক্যালি ডাউন। তো যখন আমরা অ্যাডজেসেন্সি ফর্ম করতে যাব তখন এই টোটাল স্টেপ ওয়েসপেপ কমপ্লিট করবে। যেমন ইনিট স্টেটে কি করবে, সে হ্যালো সেন্ড করবে। টু ওয়ে স্টেটে কি করবে, হ্যালো সেন্ড এবং রিসিভ, মানে বাই ডিরেকশনাল কমিউনিকেশন কমপ্লিট করবে। এক্স স্টার্ট স্টেটে সে হচ্ছে ডেজিগনেটেড রাউটার, মানে কে মাস্টার হবে কে স্ল্যাভ হবে, এই জিনিসটা এক্স স্টার্ট স্টেটে এটা ডিফাইন করবে। তারপরে ফাইনালি কি হবে, এক্সচেঞ্জ হবে, কে মাস্টার হবে কে স্লেভ হবে।
আচ্ছা, তারপরে ডাটাবেজ, বোথ ওয়ে ডাটাবেজ হচ্ছে বাই ডিরেকশনালি। ডাটাবেজ লোডিং হবে, মানে একটা নেইবার আর একটা নেইবারকে তার ডাটাবেজ দিবে, এবং আদার্স নেইবার তার ডাটাবেজ তার পার্শ্ববর্তী নেইবারকে শেয়ার করবে। তারপরে এখানে লোডিং কমপ্লিট হওয়ার পরে লিঙ্ক স্টেট রিকোয়েস্ট আপডেট এই মেসেজগুলো কমিউনিকেট করবে, এবং ফাইনালি এটা ফুল স্টেটে আসবে। যখন ফুল স্টেটে আসবে, দ্য ডাটাবেজ আর নাও ফুলি সিনক্রোনাইজ, তখন আমরা কি করতে পারবো? ট্রাফিক আদান প্রদান করতে পারবো, যখন সেটা ফুল স্টেটে থাকবে। তাহলে ফুল স্টেটটা হচ্ছে ওয়েস্ট পাইপের অপারেশনাল স্টেট, আর বাকিগুলো হচ্ছে এই স্টেটে আসার আগের স্টেট গুলো। এবং এখানে সবগুলো অ্যাক্টিভিটিস এখানে বলা আছে, আমি অলরেডি বললাম। ওকে, তো তারপরে এখানে কি দেওয়া আছে, আর একটা টপোলজি দেওয়া আছে, যে এখানে চার পাঁচটা রাউটার মাঝখানে একটা সুইচ হয়ে সবার সাথে কানেক্টেড। হ্যাঁ, তো এই নেটওয়ার্ক টাইপটা হচ্ছে কি ব্রডকাস্ট। এই নেটওয়ার্ক টাইপটা হচ্ছে কি ব্রডকাস্ট। যখন নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট হবে, তখন সে কি করবে, যে আমি প্রতিটা নেইবারের সাথে নেইবার এস্টাবলিশ না করে, যেমন এখানে নিচের দিকে তিনটা রাউটার আছে, তিনটা রাউটারকে কি করতে হবে, প্রতিটা রাউটারের সাথে তাকে নেইবার এস্টাবলিশ করতে হবে, ঠিক আছে? তো এটা না করে সে কি করতে পারে, অনলি designated router সাথে OSPF adjacency are only formed with the designated and backup designated। মানে এই যে ডিআর আদার থেকে ডিআর আদার এই নেইবার গুলো কিন্তু নাই, এটা প্রয়োজন নাই। ঠিক আছে, এটার প্রয়োজন নাই। ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার একে অপরের সাথে কানেক্ট থাকবে, এবং ডিআর আদার রাউটার গুলো এই রাউটার গুলোর সাথে নেইবার এস্টাবলিশ করবে। তাহলে এখানে নাম্বার অফ নেইবারের সংখ্যা কমে যাচ্ছে, তার মানে এখানে ওএসপিএফ রাউটিং মেসেজের সংখ্যাও কমে যাবে। আচ্ছা, তো এখানে এই টপোলজি অনলি কখন হবে, যে মাল্টিপল রাউটার একটা সুইচের মাধ্যমে কানেক্টেড আর কি। হ্যাঁ, তখন যখন নেটওয়ার্কটা একটা ব্রডকাস্ট হবে, তখনই আসলে এই সিনারিওটা তৈরি হবে। ডেজিগনেটেড রাউটার থাকবে একটা, আর একটা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার থাকবে, আদার্স রাউটার গুলোকে আমরা বলবো হচ্ছে ডিআর আদার রাউটার। এবং এই যে ডেজিগনেটেড রাউটার, এটা অ্যাডমিনিস্ট্রেটর আবার সিলেক্ট করতে পারে যে কোন রাউটারটা ডেজিগনেটেড রাউটার হবে, কোনটা ব্যাকআপ ডেজিগনেটেড হবে, এটা সিলেক্ট করতে পারে। এবং ওই অনুযায়ী সে ডিআর আদার গুলোকে রেসপেক্টিভ ডেজিগনেটেড এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের সাথে নেইবার স্টাবলিশ করে। তো এখানে মূলত এই সিনারিও কনসিডার করার একটাই উদ্দেশ্য, নাম্বার অফ নেইবার রিডিউস করা। হ্যাঁ, ওকে। অ্যাডজেসেন্সি অপটিমাইজেশন। তো যদি এখানে দেখা যাচ্ছে আমাদের রাউটার যদি ডিরেক্টলি কানেক্ট থাকে, একটা রাউটার থেকে আরেকটা রাউটার যদি ডিরেক্টলি কানেক্ট থাকে, অথবা সুইচ হয়ে ডিফারেন্ট কোনো রাউটারের সাথে কানেক্ট হয়, আমাদের যেমন সার্ভিস প্রোভাইডারের টপোলজিতে সাধারণত যেটা হয়, যে আমার যদি মাল্টিপল পপ থাকে, যে পপে আমি কনসিডার করি রাউটার আছে, তো রাউটারগুলো হচ্ছে, সেটা হতে পারে যে ডিরেক্ট কানেক্ট হয়েছে, অথবা মাঝখানে একটা সুইচ হয়ে তারপরে রাউটার কানেক্ট হয়েছে, এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যে একটা ভিলেন ক্রিয়েট করে, ওই ভিলেন আমরা কি করতে পারি, ইন্টারফেস টাইপ আমরা কি করে দেবো, পয়েন্ট টু পয়েন্ট কনফিগার করব। ইন্টারফেস টাইপ পয়েন্ট টু পয়েন্ট কনফিগার করব। যদি আমরা ইন্টারফেস টাইপ পয়েন্ট টু পয়েন্ট কনফিগার করি, তাহলে আমাদের এই যে ডেজিগনেটেড রাউটার সিলেকশন বা ইলেকশনের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমার আর কনসিডার করতে হবে না, মানে এগুলো আর থাকবে না। ঠিক আছে, ওকে। ইলেক্টিং দ্য ডেজিগনেটেড রাউটার, ডেজিগনেটেড রাউটার কিভাবে ইলেক্ট করতে পারবেন, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে প্রায়োরিটি, আর একটা হচ্ছে রাউটার আইডি। এই দুইটার মাধ্যমে আমি ইলেক্ট করতে পারি। যেমন এখানে বলা হচ্ছে এভরি ওয়েস্টফেব রাউটার হ্যাজ ডেজিগনেটেড রাউটার ইলেকশন প্রায়োরিটি, প্রায়োরিটি রেঞ্জ হচ্ছে 0 to 255, ডিফল্ট হচ্ছে কত, 128। ইফ টু রাউটার শেয়ার দ্য হাইস্ট প্রায়োরিটি, দ্য রাউটার উইথ দ্য হাইস্ট রাউটার আইডি ইজ সিলেক্টেড। মানে এখানে দুইটা রাউটার, এখানে ডেজিগনেটেড রাউটারের প্রায়োরিটি 255, আর ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের প্রায়োরিটি হচ্ছে ডিফল্ট। তাহলে কে ডেজিগনেটেড রাউটার হবে, যার প্রায়োরিটি 255। এখন ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের প্রায়োরিটিও যদি 255 এখানে আমি সেট করতাম, তাহলে সে কম্পেয়ার করতো যে রাউটার আইডি নিউমেরিক্যালি বড় কোনটা। হ্যাঁ, ডেজিগনেটেড হাইস্ট, দ্য রাউটার উইথ দ্য হাইস্ট রাউটার আইডি ইজ সিলেক্টেড। তাহলে এখানে কি 100 আর এটা কি 110, তখন এখানে এই ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারটা ডেজিগনেটেড রাউটার হইতো আর কি, যদি দুজনেরই প্রায়োরিটি সেম হতো। তো এই হচ্ছে
বিষয় আর কি। তো আমাদের টপোলজি যদি এরকম হয়, সুইচে মাল্টিপল রাউটার কানেক্টেড, যখন তখন ডিআর আদার টু ডিআর আদার, তখন আমাদের স্ট্রেট হবে হচ্ছে টু ওয়ে। তার মানে হচ্ছে কি, এটা টু ওয়ে মিনস হচ্ছে আসলে সেটা অপারেশনাল স্ট্রেট এ না তা না আর কি। হ্যাঁ, বেসিক্যালি যখন ডেজিগনেটেড রাউটার অথবা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার ডাউন হয়ে যাবে, তখন এইখানকার কোনো একটা রাউটার ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার হয়ে যাবে। তখন এই লিঙ্কটা এই নেইবারের স্ট্যাটাসটা তখন অটোমেটিক্যালি ফুল স্টেটে চলে আসবে। নর্মালি এখানে নেইবার স্টেট টু ওয়ে কখন দেখায়, যখন ডিয়ার আদার টু ডিয়ার আদার নেইবার হয়, তখন হচ্ছে টু ওয়ে স্টেট দেখায় আর কি। ওকে, তাহলে এখানে এই সেকশনের পরে প্রশ্ন উত্তর পর্ব হচ্ছে আমাদের আইডেন্টিফাই ইজ অ্যাডজেসেন্সি স্ট্যাট উইথ ইটস কারেসপন্ডিং ডেসক্রিপশন। কি বলছে, ডাউন স্টেট, ওই যে স্ট্যাট গুলো আমরা যেটা পড়ে আসলাম। ডাউন মানে কি, ওয়েস্ট পেপ ইজ ওয়েটিং ফর এ স্টার্ট ইভেন্ট, মানে ওয়েস্ট পেপ এখন স্টার্ট হয়নি। ইনিট মানে হচ্ছে কি, বাই ডিরেকশনাল কমিউনিকেশন ইজ নট ইস্টাবলিশ, মানে এক পাশ থেকে হ্যালো গেছে, অন্য পাশ থেকে এখন আসে নাই। টু ওয়ে মানে হচ্ছে বাই ডিরেকশনাল কমিউনিকেশন ইস্টাবলিশ হয়েছে। এক্স স্টার্ট মানে হচ্ছে রাউটার্স নেগোশিয়েট উইথ ইচ আদার। লোডিং হচ্ছে রাউটার হ্যাজ ফিনিশ ট্রান্সমিটিং ইটস ইটস ডেটাবেস। আর ফুল হচ্ছে নাও ফুলি সিনক্রোনাইজ এবং ফাংশনাল। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাডিং ইন্টারফেস টাইপ পি2পি ইন অ্যাডজেসেন্সি অপটিমাইজেশন? যদি এটা আমরা পি2পি করি তাহলে কি হবে, রিডিউস দ্য সাইজ অফ দ্য ওয়েস পেপ এলএসটিপি, এটা কমে যাবে, মানে একটা এলএস এখান থেকে নাই হয়ে যাবে। আর একটা হচ্ছে ইনস্ট্রাক্ট ওয়েস পেপ নট টু পারফর্ম ডেজিগনেটেড রাউটার অ্যান্ড ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার ইলেকশন, এই কাজটাও করা লাগবে না। এটা হচ্ছে আমাদের অপটিমাইজেশন। WSPF neighbor, which command is used by the WSPF router to keep the knowledge of the neighbor when it detects the hello packet on an interface. show WSPF neighbor দিয়ে আমরা neighbor স্ট্যাটাসটা দেখবো আর কি। এখন আমরা দেখবো কনফিগারেশন, কনফিগারিং ওয়েসপেপ, কিভাবে আমরা ওয়েসপেপ কনফিগার করব। ওয়েসপেপ সাপোর্টস ওয়েসপেপ ভার্সন 2 অ্যান্ড ওয়েসপেপ ভার্সন 3, দ্যাট মিনস হচ্ছে ওয়েসপেপ ভার্সন 2 ফর IPv4, আর ভার্সন 3 হচ্ছে ফর IPv6। ঠিক আছে, এখানে মাল্টিপল এরিয়া আমরা এখানে কনসিডার করব আমাদের টপোলজিতে, যে ব্যাকবোন এরিয়া হচ্ছে এরিয়া 0, এবং তার সাথে আরো এরিয়া কানেক্টেড আর কি, এরিয়া 1 অথবা এরিয়া 2। ঠিক আছে, তো এখানে আমাদের কনফিগারিং ওয়েসপেপ, ওয়েসপেপ কনফিগারেশন খুব ইজি আর কি। যে সেট প্রোটোকল ওয়েসপেপ মানে এটা হচ্ছে ফর IPv4, সেট প্রোটোকল ওএসপেপ 3, দ্যাট মিনস এটা হচ্ছে ফর IPv6, ইজ ইউজ ফর IPv4 or IPv6 রাউটিং ইনফরমেশন। ওএসপেপ 3 দুইটা ওয়েতে কাজ করে আর কি। সাধারণত আমরা ওএসপেপটাকে ফর IPv4 ব্যবহার করি, আর ওএসপেপ 3 হচ্ছে ফর IPv6 এর রেসপেক্টে ব্যবহার করে থাকি আর কি। তো ওএসপেপ কনফিগারেশনের পূর্বে আমাদের যেটা করতে হয় আর কি, যে রাউটার আইডি সিলেক্ট করতে হয়। তো প্রথমে আমরা কি করব, রাউটারের একটা লুপব্যাক ইন্টারফেস সিলেক্ট করব। ইন্টারফেস, লুপব্যাক ইন্টারফেসে আমরা একটা আইপি দিব, ওই আইপিটাই রাউটার আইডি হিসেবে এখানে কনফিগার করব। হুম, যেমন এখানে একটা টপোলজি দেওয়া আছে, যে স্যাম্পল টপোলজি আর কি, রাউটার 1, রাউটার 2, রাউটার 3 অ্যান্ড রাউটার 4, এবং তাদের যে লুপব্যাক আইডি, এটাই হচ্ছে রাউটার আইডি হিসেবে কনফিগার করা হয়েছে, এবং এখানে রেসপেক্টিভ ইন্টারফেস কনফিগারেশন এখানে দেওয়া আছে। এইটারই টোটাল কনফিগারেশন এখানে আমরা দেখতেছি আর কি, যে এখানে ফাইনালি কনফিগারিং ওয়েসপেপ পার্ট 3, রেফারেন্স ব্যান্ডউইথ আমরা, বা ইন্টারফেস ম্যাট্রিক ভ্যালু যেটা, এটা রেফারেন্স ব্যান্ডউইথ সাধারণত আমরা চেঞ্জ করি না, ডিফল্ট যেটা রেফারেন্স ব্যান্ডউইথ থাকে ওইটাই আমরা ব্যবহার করি। বাট আমরা ম্যাট্রিকটাকে চেঞ্জ করে থাকি, যে প্রাইমারি সেকেন্ডারি ডিফাইন করার জন্য ম্যাট্রিকটাকে সেট করে থাকি আর কি। আবার আমরা যদি কোনো রাউট, যেটা আসলে ওয়েস পেপের রাউট না, এই টাইপের কোনো রাউট যদি আমরা ওয়েস পেপ অ্যাডভার্টাইজ করতে চাই, সেটাও কিন্তু করতে পারি। প্রথমে পলিসি করে নিতে হয়, পলিসি করে নিয়ে তারপরে ওয়েস পেপের ভিতরে এটাকে এক্সপোর্ট করতে হয়। আচ্ছা, ওকে। প্যাসিভ, প্যাসিভ কথাটার অর্থটা হচ্ছে কি, আমি যদি কোনো ইন্টারফেসের রেসপেক্টে প্যাসিভ কিওয়ার্ডটাকে লিখে ফেলি, তাহলে যেটা হবে, ওই ইন্টারফেস দিয়ে সে ওয়েস পেপ কমিউনিকেট করবে না, ওয়েসপেপ নেইবারশিপ বিল্ড করবে না, যদি আমরা প্যাসিভ ডিক্লেয়ার থাকি। তো এইখানে প্রশ্ন উত্তর পর্বটা শেষ করে আমরা ল্যাবে চলে যাব। হোয়াট আর দ্য কি ফিচার সাপোর্টেড বাই জুনোস ওয়েস ফর ওয়েসপেপ? এক্সটার্নাল প্রিফিক্স লিমিটস এবং সামারাইজেশন, দুটাই হচ্ছে ওয়েসপেপের ফিচার। হোয়াট আর দ্য অথেন্টিকেশন ফিচার সাপোর্টেড বাই জুনোস ওয়েস?
জোনোস ওএস আইপিসেক এবং আইপিসেক এবং এমডি5 দুইটা অথেন্টিকেশনই সাপোর্ট করে। Which of the following statement is true regarding the OSPF router ID? OSPF router ID এর ক্ষেত্রে যেটা, যে লুপব্যাক ইন্টারফেস আইপি অ্যাড্রেস আমরা যেটা বসাবো এটাকে রাউটার আইডি হিসেবে কনফিগার করব। এরপরে কি মনিটরিং ওএসপিএফ, তাহলে আমরা কনফিগারেশনের পার্টটা শেষ করে আসি, তারপর আমরা মনিটরিং এ চলে যাবো আর কি। ওকে, তাহলে এখানে আমাদের চারটা রাউটার আছে। রাউটার ওয়ান, রাউটার টু, এখানে ওএসপিএফ এরিয়া জিরো, এটা ওএসপিএফ এরিয়া জিরো না, এটা হচ্ছে আমরা মাল্টিপল এরিয়া কনভার্ট করবো আর কি। প্রথমে এটা চিন্তা করলাম যে এরিয়া ডেফিনেশন চিন্তা করতেছি, যে এই পুরোটা হচ্ছে আমরা কি করলাম, যে ব্যাকবোন এরিয়াতে কানেক্ট করলাম, এই রাউটারটাকে হচ্ছে এরিয়া ওয়ানে কানেক্ট করলাম, আর এই রাউটারটাকে এরিয়া টুতে কানেক্ট করলাম। ঠিক আছে, এইভাবে আমরা প্ল্যান করতেছি। ওকে, দেন স্টার্ট করি। রাউটার থ্রি, দেন রাউটার ফোর। ওকে, এটা যেহেতু এখানে IPv4 আইপি এখানে দেওয়া আছে, আমাদের এখানে এটা অবশ্য IPv4 এর রেসপেক্টে দেওয়া। ওকে, তাহলে এখানে আমরা দেখি কি কনফিগারেশন অলরেডি আছে। আমাদের সার্টেন কনফিগারেশন আগের যেটা ল্যাবের যেটা দেওয়া ছিল ওইটাই আছে, দেখে নি। ওকে, তো এখানে আমাদের যেমন G0/0/0 এই ইন্টারফেসে আইপি কনফিগারেশন করা আছে 1.2। ওকে, G0/1 এটা হচ্ছে 0.2। ওকে, তারপরে G0/0/2 এখানে দুইটা আইপি অ্যাড্রেস কনফিগার করা এই পাশে ল্যানের। লুপব্যাক জিরোতে এখানে আইপি দেওয়া আছে 25.1। গুড, এখানে ওয়েস পেপের একটা স্যাম্পল কনফিগারেশন এখানে দেওয়া আছে। আচ্ছা, এটাকে তাহলে আমরা একটু ওয়েস পেপের পার্টটাকে শুধু নিয়ে আসি। ওকে, তো এখানে ওয়েস পেপার পার্টে যেটা দেওয়া আছে, যে আমরা হচ্ছে রাউটার ওয়ানে আছি, আমাদের ওয়েস পেপের পার্টটা হচ্ছে এইটা আর কি, যে আমাদের ওয়েস পেপের মেম্বার রাউটার হচ্ছে রাউটার টু, রাউটার থ্রি এবং রাউটার ফোর। তো এখানে লুপব্যাক জিরো হচ্ছে, আমরা এখানে কি করছি, প্রথমে এরিয়া জিরো ডিফাইন করছি, ইন্টারফেস লুপব্যাক জিরো, লুপব্যাকের সাথে তো কেউ তো পেয়ারিং করবে না, এজন্য এটাকে প্যাসিভ ডিক্লেয়ার করছি। এবং এখানে G0/0 এবং G0/1, G0/0 এবং G0/1 হচ্ছে আমাদের কার সাথে কানেক্টেড, নেইবার রাউটারের সাথে কানেক্টেড। তো এই ইন্টারফেসটাকে আমরা একটু ডিলিট করে দিচ্ছি, ডিলিট এরিয়া জিরো ইন্টারফেস টু, এটাকে আমরা পরে নিয়ে আসতেছি। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমাদের ডিসপ্লে সেট ওয়েস পেপের একেবারে বেসিক কনফিগারেশন, ইন্টারফেস টাইপ P2P, এবং যে ইন্টারফেস দিয়ে আমরা নেইবার বিল্ড করতেছি না ওই ইন্টারফেসটা হচ্ছে বেসিক। ওকে,
তারপরে এখানে সিমিলারলি আমরা রাউটার টু, এটাকে একটু রিভিউ করি। রাউটার টুতে আমাদের এখানে G0/0, এটা হচ্ছে একটা ইন্টারফেস। আর একটা হচ্ছে C0/1, এটা হচ্ছে আর একটা ইন্টারফেস। এবং আরেকটা হচ্ছে কি দেওয়া আছে, লুপব্যাক ইন্টারফেস। ওকে, তো লুপব্যাক ইন্টারফেস এবং এখানে ওয়েস পেপের কনফিগারেশন, লুপব্যাক প্যাসিভ, এখানে যে দুইটা ইন্টারফেস দেওয়া আছে সেটা ইন্টারফেস কি দেওয়া আছে, P2P। আচ্ছা, তাহলে এখানে ওয়েস পেপের বেসিক কনফিগারেশন অলরেডি আমরা গত ক্লাসে করছিলাম। ওকে, রাউটার থ্রির ক্ষেত্রে G0/0 1.1, G0/1 হচ্ছে 1.5, লুপব্যাক জিরো ইন্টারফেস। এবং এখানে লুপব্যাক জিরো এবং এর সাথে কানেক্টেড ইন্টারফেস গুলো এরিয়া জিরোতে, মানে এখানে সবগুলো কি দেওয়া হয়েছে, এরিয়া জিরোতে দেওয়া হয়েছে। এখন আমরা এটাকে মাল্টি এরিয়াতে কনভার্ট করে নিব আর কি। এবং প্রতিটা রাউটারেরই আমরা কি করব, রাউটার আইডি সিলেক্ট করব, লুপব্যাক জিরো এবং দুইটা ইন্টারফেস, এখানে সবগুলো ইন্টারফেসই হচ্ছে কোথায় আছে, এরিয়া জিরোতে দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমত আমাদের যে লুপব্যাক ইন্টারফেস এখানে আমরা ব্যবহার করছি, লুপব্যাক ইন্টারফেস এইটাকে আমরা রাউটার আইডি হিসেবে কনফিগার করব। কিভাবে, সেট রাউটিং অপশনস, রাউটার আইডি। তাহলে এখানে রাউটার আইডি কনফিগারেশন ডান। রাউটার ওয়ান এর ক্ষেত্রে, রাউটার টু এর ক্ষেত্রে আমাদের লুপব্যাক হচ্ছে টু, ডান। রাউটার থ্রি এর ক্ষেত্রে হচ্ছে আমাদের লুপব্যাক কত, থ্রি। তাহলে এখানে থ্রি, ডান। রাউটার ফোর এর ক্ষেত্রে লুপব্যাক ফোর, ডান। ওকে, তাহলে এখানে আমাদের রাউটার আইডি কনফিগারেশনের বিষয়টা চলে গেল আর কি। ওকে, এখন আমাদের যে এরিয়া ডেফিনেশন যেটা বলছিলাম, এটা এরিয়া জিরো। বাট এখানে এই যে রাউটার কত, এটা রাউটার ওয়ান আর রাউটার ফোর, রাউটার ওয়ানটাকে, রাউটার ওয়ানের যে লুপব্যাক, এইটাকে আমরা ডিফারেন্ট একটা এরিয়াতে ডিফাইন করব। লাইক হচ্ছে এরিয়া, আমরা বললাম এরিয়া ওয়ান, ইন্টারফেস, লুপব্যাক জিরো, প্যাসিভ। আর পয়েন্ট টু পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এরিয়া জিরোতে রাখলাম। তো আগের যেটা এরিয়া জিরোতে যে ইন্টারফেসটা ছিল সেটাকে আমরা ডিলিট করে দিলাম, মানে মাল্টি এরিয়া কনসিডারেশনের জন্য আর কি। তো এখন আমরা যদি শো ম্যাচ ওএসপিএফ ডিসপ্লে সেট দেই, তখন দেখব এই যে এইটা আমরা এরিয়া ওয়ানে নিয়ে নিছি। অনুরূপভাবে রাউটার টু এরিয়া জিরোতে থাকবে, থ্রিও জিরোতে থাকবে, ফোরটাকে আমরা চিন্তা করলাম এরিয়া ফোরে নিব আর কি। তো এটাকে আমরা, যেটা দেওয়া আছে এটা আমরা প্রথমে ডিলিট করে দিলাম। তারপরে হচ্ছে ওটাই নিয়ে নিলাম এবং এইখানে আমরা বললাম হচ্ছে এরিয়া ফোর, ফোর সাপোজ। তাহলে এখানে মাল্টি এরিয়া আমাদের কনফিগারেশন হয়ে গেল আর কি। হ্যাঁ, এখন আমরা কি করব, আমাদের মনিটরিং করতে হবে বা ভেরিফিকেশন করতে হবে আর কি, যে আমরা রাউট টাউট সবগুলো পাইছি কিনা। রান শো ওএসপিএফ, আমরা যদি এখানে হেল্প নিই তাহলে ওএসপিএফ এর বাকি ডিটেলস গুলো এখানে আমরা পেয়ে যাবো আর কি। ঠিক আছে, আচ্ছা। এখন মনিটরিং সেকশনে চলে যাচ্ছি। মনিটরিং সেকশনে কি কি মনিটরিং করতে হবে আমাদের, মনিটরিং ওয়েসপেপ পার্ট ওয়ান। প্রথমে আমাদের ওয়েসপেপ নেইবারটা বিল্ড হয়েছে কিনা সেটা দেখতে হবে এবং এর স্টেটটা ফুল কিনা, হ্যাঁ, সেটা কনফার্ম করতে হবে। তার মানে হচ্ছে ফার্স্টে নেইবার চেক করতে হবে যে নেইবার আপ হয়েছে কিনা। রাজস্ব ওয়েসপেপ কি কমান্ড দিব, নেইবার, এই যে নেইবার। তাহলে এখানে দুইটা নেইবার আপ হওয়ার কথা ছিল আমাদের। আমাদের এখানে রাউটার ওয়ানের সাথে দুইটা ওয়েস পেপের রাউটার কানেক্টেড, সবগুলোর সাথেই দুইটা নেইবার আপ হবে। তো এখানে আমরা সবগুলোর সাথে দেখলাম যে দুইটা ওয়েস পেপ নেইবার আপ হয়েছে। ওকে, গুড। তাহলে নেইবার চেক করা হয়ে গেল। এরপরে শো ওয়েস পেপ নেইবার এক্সটেন্সিভ, মানে নেইবারের আরো ডিটেলস যদি আমরা দেখতে চাই, নেইবারের ডিটেলস যদি দেখতে চাই, যেমন যে কোনো একটা নেইবার যদি আমরা অ্যানালাইজ করি, যেমন রাউটার ওয়ানের ক্ষেত্রে, রাউটার ওয়ানের ক্ষেত্রে আমরা এটা হচ্ছে আমাদের রাউটার ওয়ান। তো এখানে প্রথমে যে কলামটা দেওয়া আছে সেটা হচ্ছে কি অ্যাড্রেস। হ্যাঁ, এটা হচ্ছে 172.1.1, এটা একটা, আর একটা হচ্ছে 0.1।
তার মানে 1.1 হচ্ছে এটা, আর এটা হচ্ছে 0.1, মানে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আইপি। এই এই পাশে অপর ইন রাউটারের আইপি, তার মানে হচ্ছে এটা নেইবার অ্যাড্রেস আর কি। তারপর এটা এক্সিট ইন্টারফেস, যে ইন্টারফেস দিয়ে বেসিক্যালি কমিউনিকেট করতেছে। স্টেট হচ্ছে ফুল। তারপর হচ্ছে আইডি, মানে এই যে নেইবারটা তার রাউটার আইডি কি, এটা হচ্ছে G0/0, যেটা এটা হচ্ছে আমাদের রাউটার 3, তার মানে হচ্ছে রাউটার আইডি 3 25.3। আর রাউটার 2 যেটা, যেটা হচ্ছে ওয়ান ইন্টারফেস দিয়ে কমিউনিকেট করতেছে, সেটা হচ্ছে 25.2। ডিফল্ট প্রায়োরিটি হচ্ছে কি 128, আর এটা হচ্ছে ডেড ইন্টারভ্যাল। তো এটার আরো ডিটেলস যদি আমরা দেখতে চাই, প্রতিটা নেইবারের আরো ডিটেলস ইনফরমেশন যদি দেখতে চাই, যেমন ওই জিনিসগুলোকে, যেমন এই যে এটা কি দেওয়া আছে, অ্যাড্রেস, এক্সিট ইন্টারফেস, হ্যাঁ, তারপর স্টেট হচ্ছে ফুল, 25.3 হচ্ছে রাউটার আইডি, এটা প্রায়োরিটি, এটা ডেড ইন্টারভ্যাল, ওকে। তো এই নেইবারের আরো ডিটেলস, যেমন এটা হচ্ছে এরিয়া 0-তে কনফিগার করা, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে অপশনাল কিছু প্যারামিটার, ডেজিগনেটেড রাউটার ইলেকশন বা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার ইলেকশন হয় নাই, কারণ আমি পয়েন্ট টু পয়েন্ট P2P দিছি। কতক্ষণ ধরে এটা আপ, নেইবারটা কতক্ষণ ধরে, 30 মিনিটস ধরে আপ, হ্যাঁ। অ্যাডজেসেন্ট 30 মিনিট অ্যান্ড 55 সেকেন্ড। টপোলজি ডিফল্ট আইডি, অ্যান্ড কমিউনিকেশন কি করতেছে, বাই ডিরেকশনাল কমিউনিকেশন। তাহলে এইখান থেকে অতিরিক্ত যেটা আমরা পাচ্ছি, কতক্ষণ ধরে এই ভয়েস ম্যাপ নেইবারটা আপ, এই ইনফরমেশন আমরা অ্যাডিশনালি পাচ্ছি আর কি, যদি আমরা এক্সটেন্সিভ আরো ডিটেলস দেখতে চাই আর কি। তো এইটা এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে যে শো রাউট, রাউট টেবিল আমরা এখানে দেখবো ওএসপি প্রোটোকলের মাধ্যমে রাউট লার্ন করছে, এবং ওএসপি প্রোটোকলের সাথে এখানে আমাদের একটা ইয়া থাকবে, যে ম্যাট্রিক ভ্যালু থাকবে, হ্যাঁ, যে ওএসপি এর রাউট আমরা কিভাবে চেক করব। শো রাউট, তারপরে ডেস্টিনেশন প্রিফিক্স দিলে, ওই প্রিফিক্সটা যদি ওএসপি এর মাধ্যমে আসে, তাহলে এই যে এই কোডটা থাকবে ওএসপি। আর স্টার মিনস হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভ আর কি। এবং ওয়েস পেপার আদার্স যে কমান্ডগুলো, শো স্পেপ ইন্টারফেস, ওয়েস পেপ রাউট, ওয়েস পেপ ডাটাবেস, ওয়েস পেপ স্ট্যাটিস্টিক্স, ওয়েস পেপ লগ, হ্যাঁ, একটা একটা করে আমরা একটু দেখে নিই। ওয়েস পেপ নেইবার এবং ওয়েস পেপ নেইবার এক্সটেন্সিভ আমরা এখানে দেখলাম, যে এবং কি কি প্যারামিটার এখান থেকে পাওয়া যায় সেটা বুঝলাম। এরপরে হচ্ছে আমাদের যে কমান্ডটা বলছে যে রাউট, রাউট টেবিল আর কি, হ্যাঁ। তো এই এই জায়গাতে আমাদের ভয়েস পেপের পরে যদি আমরা হেল্প নিই, এখানেও একটা রাউটের অপশন আছে। তাহলে এই রাউটে আমরা যেটা দেখতে পাবো, শো ভয়েস পেপ রাউট, এটা ভয়েস পেপের রাউট টেবিলটা দেখাবে। এবং এখানে কি দেওয়া আছে, এই যে বামে এই কলামটা হচ্ছে প্রিফিক্স, তারপরে হচ্ছে পাথ টাইপ, কি টাইপের রাউট এটা আর কি, এটা কি ইন্ট্রা রাউট, ইন্ট্রা মিনস হচ্ছে যে যে এরিয়াতে রাউটারটা আছে ওই এরিয়ারই রাউট, হ্যাঁ। আর যদি ইন্টার লেখা থাকে, তাহলে বুঝবো যে ডিফারেন্ট কোনো এরিয়া থেকে এই রাউটটা আসছে, যেমন 25.4, এটা এরিয়া 4-এ আমরা কনসিডার করছিলাম। এই রাউটটা কিভাবে আসছে, ইন্টার এরিয়া রাউট হিসেবে আসছে, ডিফারেন্ট কোনো এরিয়া থেকে রাউটটা আসছে। নেক্সট অফ টাইপ হচ্ছে কি আইপি, দ্যাট মিনস IPv4 ম্যাট্রিক, যে এই যে রাউটটা আমি এখানে রিসিভ করছি, তার ম্যাট্রিক হচ্ছে কত দেওয়া আছে এখানে, 2। টু টু কিভাবে, প্রতিটা ইন্টারফেসে ডিফল্ট ম্যাট্রিক 1 কনসিডার করা হয় আর কি। তো আমি এখান থেকে রিসিভ করতেছি, তার মানে এদিক দিয়ে যদি আসি 1 1 2, এদিক দিয়ে যদি আসি 1 1 2, একইভাবে এটা একই ভ্যালু হবে আর কি। আচ্ছা, তারপরে এক্সিট ইন্টারফেস, দেন এটা হচ্ছে আমাদের নেক্সট হপ অ্যাড্রেস, মানে নেক্সট হপ, মানে নেইবার রাউটারের আইপি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রাউট টেবিল। এখন স্পেসিফিক যদি আমরা অনলি রাউট দিয়ে দেখি আর কি, রাউট, যদি রাউট টেবিল দেখি, এইভাবে আমরা রাউট টেবিলটা আমরা পাবো। তো এই রাউট টেবিলে আমরা যেটা দেখবো, যে ওএসপিএফ দিয়ে কিছু রাউট এখানে দেখা যাচ্ছে যে আসছে, যে এটা হচ্ছে ওএসপিএফ এর রাউট, যেমন 25.4 নিয়ে কথা বলছিলাম, যে এটা ওএসপিএফ এর মাধ্যমে আসছে, এটা হচ্ছে অ্যাক্টিভ রাউট। ডিফল্ট প্রেফারেন্স ভ্যালু হচ্ছে ওএসপিএফ এর জন্য 10, জেনিফার ডিভাইসের রেসপেক্টে, এবং এখানে মাল্টিপল নেক্সট হপ এখানে দেখাচ্ছে, একটা নেক্সট হপ হচ্ছে বেস্ট পাথ হিসেবে সিলেক্ট হয়েছে, ঠিক আছে। আর একটা হচ্ছে ব্যাকআপ হিসেবে আছে। তাহলে স্পেসিফিক রাউট যদি আমি দেখতে চাই, যে যেমন এখানে 25, এটা যদি স্পেসিফিক দেখতে চাই, তাহলে এখানে স্পেসিফিক এই ডিটেলসটা চলে আসবে। এটারও যদি আমরা আরো ডিটেলস যদি অ্যানালাইজ করতে চাই, সেটারও ডিটেলস এখানে দেওয়া আছে আর কি, যে এটা ওএসপিএফ, প্রেফারেন্স হচ্ছে 10, নেক্সট হপ হচ্ছে রাউটার, হুম,
নেক্সট হপ আইপি কি, ঠিক আছে, কতক্ষণ ধরে আপ, এই যে রাউটটা কতক্ষণ ধরে আপ, 34 মিনিট 25 সেকেন্ড, এবং এই যে ম্যাট্রিক ভ্যালু হচ্ছে কি 2। ওকে, তাহলে এখানে আমরা রাউট কিভাবে দেখবো এবং কিভাবে এটাকে অ্যানালাইজ করব সেটা দেখলাম। এবং আদার্স কিছু কমান্ড এখানে দেওয়া আছে, শো ওএসপিপি ইন্টারফেস এক্সটেন্সিভ বা শো ওএসপিপি ইন্টারফেস। তাহলে এখানে শো ওএসপিপি ইন্টারফেস এক্সটেন্সিভ, এখানে অনেকগুলো প্যারামিটার ইন্টারফেসে দেখানো হবে। তো এখানে শো ওএসপিএফ রাউট এটা আমরা অলরেডি অ্যানালাইজ করছি। শো ওএসপিএফ, মনে করি শো ওএসপিএফ, এরপরে যদি আমরা হেল্প নিই তাহলে এখানে দেখবো ইন্টারফেস। এখন ইন্টারফেস যদি দেই তাহলে এখানে দেখাবে যে ইন্টারফেস গুলো আমরা ওএসপিএফ এ কনফিগার করছি ওই ইন্টারফেস গুলোকে এখানে দেখাচ্ছে। এখন এটার আরো ডিটেলস যদি আমরা দেখতে চাই এক্সটেন্সিভ নিলে, তখন সে আবার প্রতিটা ইন্টারফেসের ডিটেলস ইনফরমেশন সে শেয়ার করবে। যেমন একটা ইন্টারফেসের ইনফরমেশন এই পুরোটা, এটা হচ্ছে ইন্টারফেস, কি হিসাবে আমরা ইন্টারফেসটাকে কনফিগার করছি, পয়েন্ট টু পয়েন্ট, কোন এরিয়াতে, এরিয়া 0-তে, ডেজিগনেটেড রাউটার আইডি, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার আইডি নাই, নেভার্স কয়টা, একটা, কি হিসেবে কনফিগার করছি, পি হিসেবে, অ্যাড্রেস 1.2, এটার মাস্ক কি, এটার এমটি ভ্যালু কত, এটার ম্যাট্রিক ভ্যালু মানে কস্ট কত, অ্যাডজেসেন্সি কয়টা, হ্যালো ইন্টারভেল কত, 10, ডেড ইন্টারভেল কত, 40, রিটার্ন স্পিড 5, অথেন্টিকেশন টাইপ কোনো অথেন্টিকেশন আমরা ব্যবহার করি নাই, প্রোটেকশন টাইপ কোনো প্রোটেকশন ব্যবহার করি নাই, টাপোলজি ডিফল্ট। তাহলে এটার একবারে এভরি ডিটেলস ইনফরমেশন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। হ্যাঁ, সো ওএসপিএফ রাউট এটা অলরেডি আমরা দেখছি আর কি, সো ওএসপিএফ রাউট। তো এখন আমরা মনিটরিং সেকশন থেকে কিছু প্রশ্ন উত্তর পর্ব দেখব। হোয়াট ভ্যালুস ক্যান স্টেট আউটপুট ফিল্ড অফ দ্য শো ওএসপিএফ ইন্টারফেস কমান্ড টেক, পয়েন্ট টু পয়েন্ট, ডিয়ার আদার, which option represent the possible state of OSPF adjacency, X star full, হ্যাঁ ওই যে 8টা স্টেট যেটা দেখলাম আমরা। What are the various states and OSPF interface can have, ডাউন স্টেট, ওয়েটিং স্টেট, ডিআর আদার, লুপব্যাক বা নান, এই টাইপের কোনো স্টেট থাকে না। ওএসপিএফ লিঙ্ক স্টার ডাটাবেস অ্যান্ড ওএসপিএফ স্ট্যাটিস্টিক্স। তো আমরা যদি ডাটাবেসটাকে আবার অ্যানালাইজ করি, সো ওএসপিএফ ডাটাবেস, তখন ওএসপিএফ এর ডাটাবেসটা আমরা এইভাবে করে দেখতে পাই আর কি। যদি অ্যাস্টারিক্স বুঝাই, তখন অ্যাস্টারিক্স মিনস হচ্ছে ইটস সেলফ রাউটার, ওই রাউটারেরই ডাটাবেস ইনফরমেশন আমি এখান থেকে দেখতেছি আর কি। হুম, তো সো ওএসপিএফ ডাটাবেস, যেমন রাউটার 1 থেকে রান শো ওএসপিএফ ডেটাবেস। হ্যাঁ, তো এই ডেটাবেস যদি দেখি তাহলে এখানে আমাদের কি আছে, এরিয়া 0 আর একটা হচ্ছে কি এরিয়া 1, দুইটা ডেটাবেস আমরা এখান থেকে মানে দুইটা এরিয়া ইনফরমেশন ডেটাবেজে দেখতেছি, একটা হচ্ছে এরিয়া 0 রেসপেক্টে, একটা এরিয়া 1 এর রেসপেক্টে। ঠিক আছে, যেমন হচ্ছে এই যে স্টার গুলো দেওয়া আছে, দ্যাট মিনস ও ইটসেলফ নিজে আর কি। হ্যাঁ, যেমন এই রাউটটা কোথায় থেকে আসছে, রাউটার 4 থেকে আসছে, অ্যাডভার্টাইজমেন্ট রাউটার কে 25.4, এবং তার সাথে যে সিকোয়েন্স নাম্বার সবসময় 8 ডিজিট দিয়ে শুরু হয়, 0x8, মানে এই 1 2 3 করে এইভাবে করে বাড়ে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে প্রতিটা সিকোয়েন্স যখন আপডেট হয় এনএসে তখন এই সিকোয়েন্সটা বাড়ে, এস কতক্ষণ ধরে, চেকসাম লেন্থ। তো এগুলো হচ্ছে আমাদের ডাটাবেজের স্ট্রাকচার আর কি, যে কি কি কলাম থাকে, কি কি থাকে না থাকে, কি কি রাউটটাই এখানে রাউটার টাইপ, সামারি রাউট হচ্ছে কি, যে ডিফারেন্ট এরিয়া থেকে যে রাউটটা আসছে ওটাকে আমরা বলি হচ্ছে সামারি রাউট আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের এখানে ডাটাবেজে আবার ভিন্ন ভিন্ন রাউটের টাইপ আছে আর কি, বা এলএসএ টাইপ আছে, যে সিকোয়েন্স নাম্বার যেটা বললাম, যে এই ভ্যালু দিয়ে স্টার্ট হয়। আচ্ছা, শো স্পেস ডাটাবেস এখানে আলাদা আলাদা আবার করা আছে, যদি আমি অনলি রাউটার এলএস এর রেসপেক্টে যদি দেখতে চাই, অনলি যদি নেটওয়ার্ক এলএস এর রেসপেক্টে দেখতে চাই, অনলি যদি সামারি রাউট দেখতে চাই, তখন আলাদা আলাদা করে আমরা আবার দেখতে পারি আর কি। আচ্ছা, শো ওএসপিএফ লগ, তো শো ওএসপিএফ লগ আমাদের কি রিটার্ন করবে, রান শো ওএসপিএফ
ব্লক। তো ওএসপি ব্লক থেকে আমরা যেটা দেখতে পাবো এখানে, যে আমাদের যে কমিউনিকেশনটা হচ্ছে, যেমন এখানে যেটা দেওয়া আছে, এসপি ব্লক লাস্ট ইনস্ট্যান্স ইভেন্ট টাইপ, কি কি দেওয়া আছে, হোয়েন কখন এই ইভেন্টটা হয়েছে, কি টাইপ, এসপিএফ ক্যালকুলেশন, ইন্টার এরিয়া ক্যালকুলেশন, এক্সটার্নাল, হ্যাঁ কখন এটা শেষ হয়েছে, হ্যাঁ এই এভরি ডিটেলস লগ। আচ্ছা, যেমন এখানে দেখেন কি দেওয়া আছে, শো ওয়েসপেপ লগ টু ডিসপ্লে ওয়েসপেপ এসপেপ রিলেটেড ইনফরমেশন, মানে এই যে শর্টেস্ট পাথ ফার্স্ট রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলো সে এখানে এই টেবিলে দেখাবে আর কি। শো ওয়েসপেপ স্ট্যাটিস্টিক্স, ওয়েসপেপ ওই যে 5 ধরনের মেসেজ কমিউনিকেট করে আমরা পড়ে আসছিলাম, এখন এই যে 5 ধরনের মেসেজ কমিউনিকেট করে সেটা মেসেজ আদৌ কমিউনিকেট করতেছে কিনা সেটা আমরা স্ট্যাটিস্টিক্স থেকে দেখতে পাই। এই যে 5 ধরনের মেসেজ এখানে দেওয়া আছে, হ্যালো, ডাটাবেস ডেসক্রিপশন, লিঙ্ক স্টেট রিকোয়েস্ট, লিঙ্ক স্টেট আপডেট, লিঙ্ক স্টেট অ্যাকনলেজমেন্ট, এবং এখানে হ্যালো কমিউনিকেশন হয়েছে সেন্ড এবং রিসিভ, হ্যাঁ ডাটাবেস ডেসক্রিপশন হয়েছে, রিকোয়েস্ট, আপডেট, হ্যাঁ সবগুলো কমিউনিকেশন হয়েছে। তারপরে এখানে এলএসএ ফ্লাডেড, কতক্ষণ পর পর এখানে ফ্লাড হচ্ছে, আর এখানে আছে তার আদার্স এরর স্ট্যাটিস্টিক্স, কোনো এরর এখানে নাই। আচ্ছা, তো এই স্ট্যাটিস্টিক্সে আমাদের কোনো লিঙ্কের যদি ইস্যু থাকে, যদি ফ্ল্যাগ পড়ে, তাহলে এখানে আমরা ডিটেলসটা পাবো আর কি, যে মিস হয়েছে আর কি, হ্যাঁ। ওকে, তাহলে এই সেকশন পরে আমাদের প্রশ্ন উত্তর পর্ব হচ্ছে যে হুইচ কমান্ড ইজ ইউজ টু ডিসপ্লে ডিটেলস অফ দ্য নাম্বার অ্যান্ড টাইপ অফ ওএসপি প্যাকেট সেন্ট অ্যান্ড রিসিভ বাই দ্য রাউটার, শো ওএসপি স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ। Which type of calculation are displayed by the type output field of the show OSPF block command? NSSA redistribute virtual link. এই টাইপের এগুলো পাবো। Which command is used to display OSPF SPF related information? Show SPF log, SPF related information পাওয়ার জন্য। এবার হচ্ছে OSPF ট্রাবল শুটিং, যদি কোনো প্রবলেম হয় তাহলে এটাকে ট্রাবল শুট করবো কিভাবে। নাম্বার 1 প্রবলেম হতে পারে যে নো নেইবার ডিটেক্টেড, কোনো নেইবার আপ হচ্ছে না, আমি তাহলে এখানে মিস কনফিগার করছি হয়তোবা, যে আইপি সাবনেট মাস্ক এখানে ভুল দিছি, এরিয়া আইডি দিছি ডিফারেন্ট কোনো দিছি, বা টাইপ ভুল করছি, অথেন্টিকেশন ভুল করতে পারি, হ্যালো ডেট ইন্টারভেল দেখা যাচ্ছে ঠিক নাই, নেটওয়ার্ক টাইপ ঠিক নাই, হ্যাঁ যদি এরকম মিস কনফিগারেশন করে থাকি তাহলে আমাদের নেইবার আপ হবে না। যদি এক্স স্ট্যাটিস্টেটে এসে থেকে যায় তখন আপনাকে দেখতে হবে যেটা এমটি ইস্যু। ওয়েসপেপ নেইবার যদি এক্স স্টার্টে এসে থেকে যায়, আপ না হয়, তাহলে বুঝতে হবে যে এটা এমটি ইস্যু। আর যদি আপই না হয় তাহলে এটার কোনো একটা ইস্যু। আর স্টাক ইন টু ওয়ে স্টেট, যদি টু ওয়ে স্টেটে থাকে এটা নর্মাল, ডিআর আদার টু ডিআর আদার রাউটার, এখানে এই স্টেটেই নর্মালি থাকে। যেমন এখানে এটাকে কি দেওয়া আছে, ডিবাগ, যদি আমরা অ্যানালাইজ করতে চাই, এই যে মেসেজ গুলো অ্যানালাইজ যদি করতে চাই তখন আমাদের কি করতে হয়, ট্রেস অপশন অ্যানাবল করতে হয়। যেমন এখানে দেওয়া আছে কি, ট্রেস অপশন একটা নাম দিছে, ফাইলের নাম, এবং এখানে ফ্ল্যাগ করছে কি কি ইভেন্ট সে এই ট্রেস ফাইলের ভিতরে ওয়েসপেপ ট্রেস, ট্রেস ওয়েসপেপের ভিতরে রাখবে। যেমন এখানে এরর এবং ইভেন্ট, এই দুইটার ডিটেল নিচ্ছে, এরর এবং ইভেন্ট। তারপর এখানে অ্যানালাইজ করছে আসলে কিসের জন্য আমার ভয়েস পাইপ নেই বা আপ হচ্ছে না আর কি, হ্যাঁ। তো ফ্ল্যাগে এখানে আমাদের মাল্টিপল অপশন আছে, আমাদের যেটা প্রয়োজন ওইটা নিয়ে আসলে অ্যানালাইজ করতে পারি আর কি। যেমন এখানে দেওয়া হয়েছে কি যে ভয়েস পাইপ প্যাকেট ইগনোট এরিয়া মিসম্যাচ, এরিয়া মিসম্যাচ হয়েছে এই জন্য ভয়েস পাইপ আপ হচ্ছে না, ফার্স্ট রিজন আর কি। তো এরকম একটা লগ সে জেনারেট করবে, ওই লগ থেকে আমাদেরকে আবার বুঝে নিতে হবে যেটা এই কারণে হচ্ছে না। তারপরে এমটিউ মিসম্যাচের কারণে হইতে পারে। আচ্ছা, হাউ লগ ট্রেস ওয়েস পেপ, আমরা ওয়েস পেপটাকে, ওয়েস পেপের যে হ্যালো কমিউনিকেশন, এটাকে আমরা কি করতে পারি, এই লগের ভিতরে নিতে পারি, মানে এই ফাইলের ভিতরে নিতে পারি, ওয়েস পেপ হ্যালো কমিউনিকেট করতেছে কিনা সেটা দেখার জন্য। শো ওয়েস পেপ স্ট্যাটিস্টিক্স, সেটা তো দেখে আসলাম, ক্লিয়ার ওয়েস পেপ স্ট্যাটিস্টিক্স, এটা মানে ক্লিয়ার করে দিয়ে আবার কাউন্টার নতুন করে শুরু করবে আর কি। তো এখানে আমাদের প্রশ্ন উত্তর পর্ব যেটা আছে, হোয়াট কজেস দ্য ওয়েস্ট পেপার নট টু
transition to the full state can become stuck in the x start or exchange state। তো এটা হচ্ছে মিসম্যাচ ইন দ্য এমটিইউ সেটিং। এমটিইউ সেটিং হলে এক্স স্টার্ট অথবা এক্সচেঞ্জ স্টেটে এসে থেকে যাবে। আইডেন্টিফাই দ্য প্যারামিটারস টু চেক ফর ইস ওএসপিএফ ট্রাবল শুটিং প্রবলেম। তো কি হতে পারে যে নো নেইবার ডিটেক্টেড, কোনো নেইবারই ডিটেক্ট হচ্ছে না, তাহলে আমি পয়েন্ট টু পয়েন্ট আইপি যেটা সাবনেট দিছি এখানে কোনো একটা ভুল করছি, অথবা এক পাশে এরিয়া একটা দিছে অন্য পাশে আর একটা এরিয়া দিছি, বা এরিয়া টাইপ এক পাশে একটা দিছে অন্য পাশে ডিফারেন্ট কোনো এরিয়া টাইপ দিছি। অথেন্টিকেশনের ভুল করতে পারি, হ্যালো ডেড ইন্টারভেল যদি ভুল করি তাও অফ হবে না, নেটওয়ার্ক টাইপ যদি উল্টাপাল্টা করি তাও অফ হবে না। স্টাক ইন এক্স স্টার্ট স্টেট এমটিইউ, আর টু এ হচ্ছে, এটা হচ্ছে নর্মাল। তো এখন আমরা ট্রাবল শুটিং করবো একটু। তো প্রথমে যেটা বললো যে এরিয়া আইডি যদি ভুলভাল দেই তাহলে আমাদের ওএসপি পাপ হবে না, তাই না? এখন সাপোজ আমরা এখানে রান শো ওএসপিএফ নেইবার আমরা দিলাম, তো ওএসপিএফ এখানে দেখাচ্ছে আপ আছে, লাইক এই যে 0 0 0 0/0/1 এই ইন্টারফেসে। তো এই ইন্টারফেসে আমরা কি করতেছি যে রাউটার ওয়ানের এই পাশে যে আমরা এরকম একটা কনফিগারেশন ভুলে করে ফেলছি, সাপোজ যে 0/0/0 আর কি, হ্যাঁ, ডিসপ্লেস দ্যাট। আচ্ছা, এইটা হচ্ছে আমরা ইন্টারফেস, আমরা এটা ডিলিট করে দিলাম। এইটাকে আমরা সাপোজ পুরোটাকে নিলাম এবং এইখানে আমরা এরিয়াটাকে বানাই দিলাম 1। হ্যাঁ, তাহলে এই জায়গাটায় কি হইলো যে এই রাউটারটা এই ইন্টারফেসে যখন কনফিগার করছে তখন এরিয়া 0 দিয়ে কনফিগার করছে, আর এই রাউটার আমি যখন কনফিগার করছি আমি এরিয়া 1 দিয়ে কনফিগার করছি, তাহলে 0 1 এক হইলো না, ডিফারেন্ট হইলো আর কি। তাহলে এই মেসেজটা আমরা দেখতে চাচ্ছি, এটা দিস ইজ দ্য রং কনফিগারেশন। ওকে, তাহলে এখন এডিট প্রোটোকল ভয়েস পেপ, আর আমরা একটু লগ অ্যানালাইজ করবো, তাহলে এখানে কি করতে হবে, আমাদের ট্রেস অপশনটা এনেবল করতে হবে, তাই না? ট্রেস অপশনস, ট্রেস অপশনের ভিতরে দুইটা জিনিস, একটা হচ্ছে ফাইল, একটা ফাইলের নাম দিতে হবে, যেমন আহ, কি দিব, যে ট্রেস ওএসপিএফ ওএসপিএফ। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমি কি করতে চাই, হ্যাঁ, কি কি ইনফরমেশন আমি ফাইলের ভিতরে নিতে চাই, এগুলো অনেক ইনফরমেশন আছে। তো আমি সাপোজ এরর ডিটেল, এররের ডিটেলটা চাচ্ছি, আর একটা কি চাচ্ছি, ইভেন্ট ডিটেল। এখানে হেল্প নিলে অপশন কিন্তু আমি পেয়ে যাবো আর কি, হ্যাঁ। ডিটেল চাচ্ছিলাম, ওকে, তাহলে এখানে দুইটা অপশন দিলাম, যে ট্রেস অপশনে অনলি দুইটা জিনিস দিলাম, এই দুইটা জিনিস সেই এই ফাইলের ভিতরে রাখবে। আমি অলরেডি মিসকনফিগারেশন করছি এটাতে, কিন্তু এখন আমাকে যেটা দেখতে হবে যে আমি লগ অ্যানালাইজ করে ওই মিসকনফিগারেশনটা আমি ডিসকভার করতে পারি কিনা, এটা এই ক্যাপাবিলিটিটা দেখতে হবে, যে রান শো লগ। আমি যদি এখানে হেল্প নিই, এই যে যে ফাইলটা আমি এখন তৈরি করলাম, এই যে ট্রেস ওয়েসপেপ এখানে চলে আসছে, এবং এটাতে যদি দেখি এই ফাইলটার ভিতরে সার্টেন লগ অলরেডি এটার ভিতরে চলে আসছে। হ্যাঁ, এবং এইখানে যদি আমি পাইপলাইন দিয়ে ম্যাচ, যদি এই যে অলরেডি আমার সামনে চলে আসছে প্যাকেট ইগনোর এরিয়া মিসম্যাচ। হ্যাঁ, যদি এখানে মিসম্যাচ দেয় তাহলে এখানে মাল্টিপল কমিউনিকেশন হয়েছে নেইবারের সাথে, এবং প্রতিবারই সে কিন্তু বলে দিচ্ছে যে এটা কেন হচ্ছে না। এরিয়া 1 কনফিগার করা হয়েছে কিন্তু রিসিভ করতেছে হচ্ছে এরিয়া 0 থেকে, এরিয়া মিসম্যাচ। ঠিক আছে, এরিয়া মিসম্যাচ, যে কারণে সে কমিউনিকেট করতে পারছে না। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের একটা নেইবার, তাহলে এখন এটাকে আমরা একটু কারেক্ট করে দিচ্ছি। সো ম্যাচ ওএসপিএফ ডিসপ্লেসেট, তাহলে আমরা এটাকে ডিসকভার করতে পারবো। ওকে, তাহলে এখানে আমাদের এটাকে আমরা ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে এইটাকে পুনরায় আবার এখানে দিব। আমরা এটাকে 0 0 0 বলতে পারি, অথবা অনলি 0 দিলেও হবে। কমিট, আমরা রান শো ওএসপিএফ দেখবো দুইটা নেইবারে আবার চলে আসছে। ঠিক আছে, ওকে, এখন আমরা
সাপোজ আরেকটা কাজ করব, বললো যে এমটিউ যদি উল্টা পাল্টা হয় তাহলে কাজ করবে না। তাহলে আমাদের রাউটার টু এর জি 0/0/1, রাউটার টু এর জি 0/0/1 সেট ইন্টারফেস জি 0/0/1 এমটিইউ, সাপোজ আমি এখানে দিলাম 2000। তাহলে আমাদের ডিফল্ট এমটিইউ কত আছে? 1500। ঠিক আছে, শাইন শোনা যাচ্ছে? তাহলে এটাকে আমরা এখন এটা লগ আবার অ্যানালাইজ করব, যে এটা লগ অ্যানালাইজ করার আগে ওয়েস্ট পেপ দেখি ডাউন হয়েছে কিনা। ভাইয়া শুনতেছি, আমি শুনতেছি, মিউট অন হচ্ছিল না। ওকে, তো এখানে আমরা নেইবারে কিন্তু আমাদের এমটি চেঞ্জ করে দিছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এমটি যখন চেঞ্জ করে দিব, তখন ও কি করে দিবে, যে এই নেইবারটাকে সে ডাউন করে দিবে আর কি, হ্যাঁ। এটা হোল টাইমের জন্য সে ওয়েট করতেছে বেসিক্যালি। তো এটাকে আমরা চাইলে ক্লিয়ার করতে পারি, রান ক্লিয়ার ওএসপিএফ ভেরিয়েবল, হ্যাঁ। ক্লিয়ার করে দিলে তো পুনরায় আবার যখন ট্রাই করব দেখবো এই যে এক্স স্টেটে এসে বসে আছে, ফুল স্টেটে যাচ্ছে না। হ্যাঁ, ফুল স্টেটে যাচ্ছে না, তাহলে কেন যাচ্ছে না এটা আমরা যদি এখন ডিসকভার করতে চাই, তাহলে আমাকে আবার লগ অ্যানালাইজ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এই যে লগ, তো এইখানে আমরা নর্মালি দিলাম। তো এখানে এরকম একটা লগ, অনেক বড় একটা ফাইল এখানে আসবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখান থেকে আমাকে দেখতে হবে এই যে এমটিউ মিসম্যাচ নিচের দিকে দেওয়া আছে, যে এমটিউ মিসম্যাচ, অথবা আমি জানি এক্স স্টার্ট মানে হচ্ছে এমটিউর সমস্যা। তাহলে এমটিউটাকে ফিল্টার করে আমি এখানে দেখতে পারি যে আসলে কোন নেইবার থেকে এমটিউর সমস্যাটা হচ্ছে, বা কোন ইন্টারফেসের রেসপেক্টে এমটিউর প্রবলেমটা হচ্ছে। মানে একবার স্পেসিফিক বলে দেওয়া আছে, যেটা হচ্ছে এমটিউ ইস্যু। এখন এইটার এমটিউ যদি আমি এখানে ঠিক করে দিই, এখন যেমন নেইবার হচ্ছে আপ হচ্ছে না কোনোভাবে, কোনোভাবে আপ হচ্ছে না, হ্যাঁ। আর এটার এমটিউ যদি আমি ঠিক করে দিই, তাহলে আবার এটা ব্যাক টু নর্মাল করে দিলাম। এখন হচ্ছে এমটিউ নর্মাল হয়ে গেল, এবং আমার ভয়েস প্যাক নেইবারও আপ হয়ে গেল। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের ট্রাবল শুটিং এর বিষয়গুলো। তো এখানে আমরা ওয়েস পেপের বেসিক আন্ডারস্ট্যান্ডিং এবং কনফিগারেশন, ভেরিফিকেশন এবং ট্রাবল শুটিং সবগুলো মোটামুটি কমপ্লিট করে ফেললাম আর কি। কোনো কোয়েরি আছে? না ভাইয়া। ওকে, তাহলে আগামী ক্লাসে আমরা তাহলে বিজিপি নিয়ে কথা বলবো আর কি, হ্যাঁ, ফান্ডামেন্টালস। ঠিক আছে। বিজিপি এখানে দুইটা পার্টে ভাগ করা আছে, একটা হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট, আর একটা হচ্ছে ল্যাব আর কি। ওকে।